আপনাদের সবাইকে দেখাচ্ছি এখানে কাশ্মীরি আপেল কুল এবং বাউকুল গাছের একটা ছোট্ট বাগানে আমরা প্রবেশ করলাম। দেখেন অনেক চমৎকার ফুল চলে আসছে, ফুল থেকে কোনোটাতে ছোট্ট আকারে কুল বড়াই চলে আসছে। আশা করা যাচ্ছে যে এরকমভাবে যদি ফলন আসে এবং অনেক বেশি মৌমাছি, একটা গুনগুন গুনগুন শব্দ হয়তো আপনারা খেয়াল করবেন যদি একটু। এই যে আমি একটু মৌমাছি দেখানোর চেষ্টা করছি, যদিও মৌমাছি দেখানো সম্ভব হবে কিনা নিশ্চিত না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চিত জানেন যদি জীববিজ্ঞানের কথা বলা হয়, মৌমাছি আসলে গাছের পরাগায়নের জন্য অনেক বেশি জরুরি। কিছু মৌমাছি যদিও পাতায় বসে আছে, দেখেন এই মৌমাছিটা একদম ফুলের মধ্যে বসে আছে। সো উড়ে যাওয়ার পরে আরেকটা ফুলে যখন পড়বে, এখান থেকে স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে পরাগায়নটা সংঘটিত হবে এবং ফুল থেকে এটা ফলে পরিণত হবে। তো মৌমাছির গুনগুন এবং আরও অন্যান্য যেসব কিছু, এসবের কারণেই দিনে দিনে এই নির্দিষ্ট বড়ই বাগানের যারা মালিক পক্ষ, তারা আশা করতেছে যে তারা অন্তত প্রতিটা গাছ থেকে ন্যূনতম পক্ষে 2 মণ পরিমাণ বড়াই পাবে। এখানে গত বছর গাছের পরিমাণ অনেক বেশি ছিল, এবছর যেহেতু গাছগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এই জন্য গাছের মধ্যে দূরত্ব বাড়ানোর কারণে মাঝখানের একটা করে গাছ তুলে দেওয়া হয়েছে। বর্তমানে এখানে 37টা গাছ আছে, প্রতিটি গাছ থেকে যদি 2 মণ পরিমাণ বড়াই আসে তাহলে প্রায় 74 মণ বড়াই আসবে। এইবারে আপনারা 74 মণ গুণন 40 কেজি, প্রতি কেজি ন্যূনতমভাবে যদি গড় বাজার দর শুধুমাত্র 60 টাকা করে হিসাব করা হয়, আপনারা অনুধাবন করতে পারবেন যে এখান থেকে মোটামুটিভাবে যারা বাগানের মালিক কিংবা মালিক পক্ষ তারা কি পরিমাণ টাকা পেতে পারে। তো যারা শৌখিন বাগানি কিংবা এলোমেলোভাবে নিজেদের বাগান করছেন, তারা একটু ভেবে দেখতে পারেন যে এভাবে করেও তারা আসলে তাদের পরিকল্পনা মাফিক বাগান করতে পারেন আর কি। আশা করা যায় এই পরিকল্পনা মাফিক বাগান করলে আপনারাও এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে।